ভালো অবস্থানে যেতে থাকা শেয়ার বাজারে গতি আবারও গেছে থমকে। সূচক ও লেনদেনে পড়ছে বৈরী প্রভাব, বিনিয়োগকারীদের আস্থা সংকটে। তবে অর্থনীতির অন্যান্য সূচক শেয়ার বাজারের অনুকূলে থাকায় সামনে সুদিন বলছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদের প্রতিবেদন। একেবারে তলানি থেকে উঠে এসেছে দেশের শেয়ার বাজার। 200 কোটির লেনদেন থেকে উন্নীত হয় 1400 কোটিতে। ব্যক্তি বিনিয়োগকারী থেকে প্রাতিষ্ঠানিক ও সাইডলাইনের বিনিয়োগকারী সবাই নতুন করে ফিরে পায় আস্থা। কিন্তু হঠাৎ 50 লাখ টাকা মূলধনী মুনাফা করা ব্যক্তিদের তথ্য চেয়ে এনবিআর এর চিঠি আবারও কাল হয়ে দাঁড়ায় শেয়ার বাজারের, যার রেশ কাটেনি এখনো। যদিও এনবিআর এর চিঠিকে অতিরঞ্জিত বলে পরবর্তীতে তা স্থগিত করা হয়, কিন্তু সেই আতঙ্ক এখনো রয়েছে পুঁজিবাজারে। দৈনিক লেনদেন নেমেছে 500 কোটির ঘরে। সূচকের উত্থান পতনে নেই ধারাবাহিকতা, রয়েছে টালমাটাল অবস্থা। পুঁজি হারানোর সংকটে বিনিয়োগকারীরা। তাই সেনসিটিভ পুঁজিবাজারে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি এই বিশেষজ্ঞের। একটা বছর দাঁড়াতে দেন, মার্কেট তো অলরেডি তলায় আছে। ফরেন এক্সচেঞ্জ যা বলেন, ব্যাংকিং সেক্টরটাও আস্তে 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 ঘুরে দাঁড়াচ্ছে নেতৃত্বের সফলতার কারণে। তো সবাই মিলে তো ভালো কাজ করতেছেন। তারপর ক্যাপিটাল মার্কেটে কেন এই খারাপ অবস্থা? ওই একটাই কারণ, অসময়ে অযাচিত হস্তক্ষেপ। এদিকে সামনে আসছে নির্বাচন। দেশের অর্থনীতির সূচকগুলো রয়েছে ইতিবাচক। ট্রেজারি বিল বন্ডের সুদহারও কমছে উল্লেখযোগ্য হারে। সব মিলিয়ে আগামী শেয়ার বাজার যাবে বহুদূর বলছেন বিশ্লেষকরা। পলিটিক্যাল গভর্নমেন্টকে আমরা পাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক যে সিনারিওটা গত 1 বছর ধরে এটার একটা রিকভারি পাথে আছে এবং এখন সেটা অনেকটাই টেকসই পর্যায়ে চলে এসেছে। মার্কেটের ডিপোজিটেড সিনারিওটা যদি 8-10-এ চলে আসে, তখন দেখা যাবে যে স্টক মার্কেট একটা ভায়াবল অল্টারনেটিভ হিসেবে অনেকে এক্সপ্লোর করছে। দেশের প্রায় সব পেশাজীবীদের বিনিয়োগ রয়েছে পুঁজিবাজারে। অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল খাতও এটি। আবার শেয়ার বাজারকে পেছনে রেখে অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।